৩,০০০ টাকা আছে, ৩৭০০ টাকা আছে, ৩৬০০ টাকা আছে। টমেটোতে আপনার হচ্ছে ২৭০০ বা ২৮০০ করে দেয় পার ডে। এটা ডেলি পেমেন্ট দিয়ে দেয়। এখন আপনার ডিউটি থাকবে হচ্ছে ১২ ঘন্টা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকে নক করেন যে ভাই একটা স্টুডেন্ট প্রতি মাসে কত টাকা ইনকাম করে। সো এই ভিডিওতে আজকে আমি প্রপারলি একটা ধারণা দিব যে আপনারা প্রতি মাসে রাশিয়াতে কত টাকা ইনকাম করতে পারেন। তো ভিডিওটা সবাই দেখবেন, কোনো স্কিপ করবেন না, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আপনারা যখন নতুন অবস্থায় রাশিয়াতে আসবেন তখন কিন্তু আপনাদের মেন প্রবলেম হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ জানেন না। সো এই ল্যাঙ্গুয়েজ না জানার কারণে আপনারা কি জব করতে পারেন না, এরকম কোশ্চেন কিন্তু আপনাদের মনে থাকে। তো আমি বলবো যে হ্যাঁ, আপনারা ল্যাঙ্গুয়েজ যদি না পারেন তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। এখন জবগুলো কি কি হতে পারে? সেক্ষেত্রে জবগুলো আপনার আহ আমরা বরঞ্জে থাকি, আর রাশিয়া হচ্ছে আপনার ওজনের কাজ সবসময় পাবেন। ওজনটা কি আপনাদের মনে কোশ্চেন থাকে? ওজনটা হচ্ছে একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম মতন, যেমন বাংলাদেশে একটা দারাজ একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, এখানেও সেম। সো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টে স্ক্যানিং করা লাগে। তার এইখানে ওজনের স্যালারি কত দেয়? ওজনের স্যালারি মনে করেন যে ৩,০০০ টাকা আছে, ৩৭০০ টাকা আছে, ৩৬০০ টাকা আছে, ৩৫০০ টাকা আছে। এখন আপনি হচ্ছে যখন জবে যাবেন তখন হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করবে, বা যে সেক্টর খালি থাকবে সেই সেক্টর আপনাকে ঢুকাই দিবে। সো আপনারা স্যালারি পেতে পারেন। এখন আপনি হিসাব করে দেখেন, যদি মনে করেন ৩৬ রুবেল করে যদি হয় আপনার স্যালারি পার ডে, তাহলে আপনি যদি ৩০ দিন কাজ করেন বা ১৫ দিন কাজ করেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা কত হবে আপনি একটু ক্যালকুলেট করে নেবেন। এটা যাচ্ছে হচ্ছে একটা কাজ। আর একটা কাজ আছে হচ্ছে আপনার টমেটো ফ্যাক্টরি কাজ আছে। টমেটোতে আপনার হচ্ছে ২৭০০ বা ২৮০০ করে দেয় পার ডে। এটা ডেলি পেমেন্ট দিয়ে দেয়। এখন এগুলো আপনি ওই যে ৩০ দিন যদি কাজ করেন বা ১৫ দিন কাজ করেন, তাহলে আপনারা অনুযায়ী মনে করেন ক্যালকুলেট করবেন। আর ভাবেন যে ভাই আমরা হচ্ছে গিয়েই মনে করেন যে জব করব বা ৩০ দিনে জব করব। ভাই ৩০ দিন জব করা ভাই পসিবল না। আবার মনে করেন যে পসিবল। এখন বলতে পারেন যে কিভাবে পসিবল? দেখেন, আপনার ডিউটি থাকবে হচ্ছে ১২ ঘন্টা। এই ১২ ঘন্টা আপনার জব করা লাগবে। এই ১২ ঘন্টার ভিতরে আপনার ব্রেক থাকবে মেবি হচ্ছে ১ ঘন্টা মতন, ১১ ঘন্টা বা ১০ ঘন্টা আপনার ডিউটি করা লাগবে। এখন আপনার ক্লাস থাকতে পারে ৯টার সময় বা ১টার সময়। আপনি জবে যাবেন মনে করেন যে ৮টার আগে। মনে করেন আপনার হোস্টেল থেকে বেরোয় যাবেন ৬টার দিকে। আপনার গাড়ি আসবে। গাড়ি থেকে মনে করেন আপনাকে উঠায় নিয়ে সোজা চলে যাবে আপনার যেখানে জব করবেন সেখানে। যাইতে যাইতে মনে করেন ১ ঘন্টা তো লাগবেই। সো আপনি ৮টার সময় যখন জবে ঢুকবেন, ঢোকার পরে আপনার সকাল ৮টা পর্যন্ত আপনাকে জব করা লাগবে। এখন আপনাকে আবার সেম ভাবে আপনার লাবাই দেবে। মানে গাড়িতে করে আপনার আবার যে স্থান থেকে উঠছেন সেই স্থানে আপনাকে আবার লাবাই দিবে। এখন আপনার ৯টার সময় যদি ক্লাস থাকে, তো আপনার আস্তে আস্তে মনে করেন ৯টা ৫ বা ১৫, ৯:৩০ বাজতে পারে। এখন এসে আপনি ১২ ঘন্টা ডিউটি করার পরে আপনার কিন্তু আবার ক্লাস করা লাগবে। ক্লাস করার পরে আপনি বাসায় আসবেন। আপনার ক্লাস শেষ হবে ১টা বা ১২টার দিকে। তো তখন আপনি ক্লাস করে এসে রান্না করবেন, খাবেন, বিশ্রাম নিবেন। আবার মনে করেন ৬টার সময় আপনার বেরোয় যাইতে হবে। তাহলে চিন্তা করেন আপনার হাতে কিন্তু সময় একেবারেই কম। সো আপনারা যদি চান যে না আমি ৩০ দিনই কাজ করব, তাইলে ভাই আপনার হার্ড ওয়ার্কিং হইতে হবে অনেক। আর যদি চান যে না ভাই আমি ওই যে ১৫ দিন বা ২০ দিন কাজ করব, তাহলে মনে করেন যে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পেতে পারেন। আর এখন বর্তমানে তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক বরফ। সো এখনের জব হচ্ছে কেমন জানেন? এখন হচ্ছে আপনার কার ওয়াশের জব চলতেছে। এখন কার ওয়াশের স্যালারি কত দেয়? কার ওয়াশে আপনার স্যালারি মনে করেন যে ১২ ঘন্টায় ডিউটি থাকবে, বাট আপনার ফিক্সড হচ্ছে ১,০০০ কি ১,২০০ টাকা ফিক্সড। এইবার আপনার এই ১,২০০ টাকা বা ১,০০০ টাকা ফিক্সড হইলে এখন আপনি ১২ ঘন্টা ডিউটি করে ভাবতে পারেন যে আমার কি ১,২০০ টাকা ১,২০০ রুপেল স্যালারি দিবে? না ভাই। এখন আপনার প্রত্যেক গাড়ির পিছনে আপনি ১২ ঘন্টার ভিতরে আপনার যে কয়টা গাড়ি আসবে সেই গাড়ি আপনার ওয়াশ করা লাগবে, এবং প্রত্যেক গাড়ি পিছ আপনাকে কমিশনাল দেবে। 50% বা 30% কমিশন আপনি দেবেন। পার মনে করেন যে পার গাড়ি প্রতি পিস পার গাড়ি আপনি মনে করেন ২০০ রুবেল বা ২২০ বা ৩০ রুবেল মতন পেতে পারেন। এখন আপনি ১২ ঘন্টার ভিতরে যতটা গাড়ি মনে করেন ওয়াশ করতে পারেন, সেই অনুযায়ী আপনার স্যালারি দিবে। এটাও মনে করেন যে ভালো একটা স্যালারি।
মনে করেন যে 4,000-এর উপরে পার ডে মনে করেন ইনকাম করতে পারেন। আর এখানে হচ্ছে স্যালারি বলেন যে ভাই স্যালারি কি আমি 1 মাস পরে পাবো নাকি? দেখেন ভাই কোন কোম্পানি আপনার উইকলি স্যালারি দেয়, কোন কোম্পানি আপনার 15 দিন পর স্যালারি দেয়, কোন কোম্পানি আপনার 1 মাস পরেও স্যালারি দেয়। এখন আপনি যে কোম্পানি যাবেন সেই কোম্পানির উপরে ডিপেন্ড করে। আর এটা গেল। আর হচ্ছে আপনার মিল্ক ফ্যাক্টরির কাজ আছে। আর মিল্ক ফ্যাক্টরির কাজ ওইটা ডেইলি পেমেন্ট দিয়ে দেয় আপনার। এটা শুধুমাত্র হচ্ছে মানে সব সিটিতে পাওয়া যায় এগুলো জব, বুঝছেন? আমি বড় কথা বলতে, আমি যেহেতু বড় থাকি, সো আমি আমার বড় কথাই বলতেছি। আর মস্কোর ওই দিকের যেমন মনে করেন যে আপনার খরচ, এই যেমন ইনকামও আছে ভাই, খরচও আছে। আপনি ভাবতে পারেন যে মস্কোর ওই দিকের অনেক স্যালারি পাই, স্যালারি আছে ভাই, সব সিটিতে মনে করেন কম বেশি স্যালারি আছে। এখন আপনার ইনকাম যদি মনে করেন যে 4,000 রুবেল হয়, সেখানে মনে করেন আপনার খরচ আছে। বা আপনি সাপোজ মনে করেন যে আপনি এক পাশে মনে করেন 70,000 বা 80,000 টাকা রুবেল কামাইলেন, এখন এর ভিতরে আপনার খাওয়া খরচ আছে, আপনার পোশাক আছে কাছে। আপনি মনে করেন যে প্রত্যেকদিন রান্না করে বা নিজে রান্না করে কিন্তু খাইতে কিন্তু কারোর ভালো লাগে না। আপনার মনেও চাই যে না, আমি একটু রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে একটু খাবার খাই। সো রেস্টুরেন্টে গেলে তখন আবার ওইটার একটা খরচ আছে আলাদা। So, আপনি এক মাসে 80,000 রুবেল ইনকাম করলে আবার আপনার মনে করেন বাসাইতে আপনি বাসায় আপনি আপনার ফ্যামিলিকে মনে করেন যে 30,000 টাকা মতন পাঠালেন 70,000-এর ভিতরে, তাহলে থাকছে মনে করেন কত 40,000 মতন। এই 40,000-এর ভিতরে আপনি 10,000 টাকা সাইডে করলেন। 10,000 টাকা আপনি হচ্ছে মাসে হাত খরচ বা বাজার খরচ এগুলো রাখলেন। তারপরে হচ্ছে আপনার আর মনে করেন 20,000 বা 30,000 টাকা আপনি আপনার টিউশন ফির জন্য রাখতে পারেন। এটা মনে করেন যে আপনি পারবেন, অনায়াসে পারবেন, বাসায় টাকা পাঠানো যায়, মানে খাওয়া খরচ, তারপর আর মনে করেন নিজের আহ ব্যাকআপ চলে যাবে, এই টাকার ভিতরে আপনার চলে যাবে, কোনো সমস্যা নাই। আর রাশিয়াতে জব অ্যাভেলেবেল পাওয়া যায়, সব সিটিতেই পাওয়া যায়। আর কোন সিটি আছে যেগুলোতে মনে করেন জবের সাইড একটু কম, জব আছে বাট স্যালারি কম। আপনার মস্কো, সেন্ট পিটারবার্গ, কাজান এসব সিটিতে জব পাবেন, বাট যেমন জব পাবেন তেমন খরচও আছে। যেমন আমার বড় নিজের কথা বলি, আমার এখানে মনে করেন 5,000 বা 6,000 রুবেলে কিন্তু এক মাসে অনায়াসে চলে যায়। আর বাকি টাকা আমি আমার টিউশন ফির জন্য রাখতে পারি, আমার ফ্যামিলিকে যদি মন চাই দিলাম, আপনারা দিতে পারবেন। আর রেস্টুরেন্টে জব আছে ভাই, রেস্টুরেন্টে জব করতে পারেন, কি করেন ক্লিনিং, এগুলো আপনারা করতে পারেন। এগুলো স্যালারি মনে করেন যে আহ 2,000 রুবেল সামথিং বা 1,800 এরকম। এইগুলো না ভাই মনে করেন বেশি কাজ করা লাগে না। আপনার যে 2-3 ঘন্টা মনে করেন জব করলে মনে করেন বাকি সময় আপনি ঘুমাই ফিরাই মনে করেন যে কাটাইতে পারবেন। এখানে কোনো প্যারা নাই। কেএফসি জব, রেস্টুরেন্টে যে জব গুলো আছে এগুলোও করতে পারেন। এগুলো স্যালারি মনে করেন 1,800 রুবেল বা 2,000 রুবেলের থেকে শুরু হয়। আর যারা মনে করেন সেপ্টেম্বরের জন্য ফাইল দিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আবার অনেকে বলেন যে ভাই আমি তো 12 ঘন্টা ডিউটি কিভাবে করবো ভাই। ভাই আপনি বিদেশ আসছেন কষ্ট করতে, এটা আপনার বাসা না বা আপনি বাংলাদেশ না। আপনার মন চাইলেও আপনি হচ্ছে 2 বেলা 3 বেলা ঘুমাইছে, আপনি মন চাইলেও আপনি ঠিকঠাক মতন ঘুমাইতেছেন, আবার উঠে খাইতেছেন, আবার ঘুমাইতেছেন, মন চাইলে পড়লেন, না পড়লেন না পড়লেন। কিন্তু এইখানে ওরকম না ভাই, আপনার এখানে সবকিছু মেনটেন করতে হবে। আপনার পড়াশোনা বলেন, আপনার জব বলেন, সবকিছু হচ্ছে আপনার মেনটেন করে চলাফেরা করতে হবে, না হলে মনে করেন যে সমস্যা হবে। কি বলো, অনেকে কি করে জানেন, যে আমি হচ্ছে জাস্ট এখানে আসবো, জব করব, তারপরে মনে করেন যে ঘুরবো ফিরবো, শেষ, ক্লাসও যাবেন না ভাই, এইটা কখনোই করবেন না। আপনার সপ্তাহে যদি 5 দিন ক্লাস থাকে বা 4 দিন ক্লাস থাকে, তো এই 4-5 দিন আপনার ক্লাস করার চেষ্টা করবেন, জব করে হইলেও করবেন। আর মনে করেন যদি প্রবলেম হয় যে অসুস্থ হয়, তাহলে ম্যামকে জানাই দিবেন যে ম্যাম আমি হচ্ছে অসুস্থ আছি, আমি ক্লাসে আসতে পারবো না, ইনফর্ম করবেন। বাট আমি কখনো ক্লাস ফাঁকি দিবেন না, কারণ আপনার যখন এক্সাম হবে না তখন হচ্ছে কিন্তু বা কয়দিন আসেন না এগুলো কিন্তু ওরা মার্ক করে, এবং ওনারা যে হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্ক করে যে আপনার মনে করেন মার্ক দেয়। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা প্রিপারেটরি কোর্সে কিন্তু কিভাবে পাস করতে পারেন, এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলেন, যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, আপনাদের অনেক হেল্প হবে আমি মনে করি। আর যারা বলেন যে না ভাই আমার তার 12 ঘন্টা ডিউটি করা সম্ভব না, ভাই পার্ট টাইম জব আছে রাশিয়াতে, পার্ট টাইম জব আছে বাট স্যালারি কম, আপনার স্যালারি কম, আপনি করতে পারেন। সো আজকের এই ভিডিওতে পুরো আমি ধারণা দিয়েছি আপনাদেরকে,
যে আপনারা প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং বুঝতে যদি না পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।